আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কবরে নূরের বাতি জ্বালিয়ে দেবেন। প্রিয় দর্শক, সেই গহীন কবরে থাকবে ঘুটঘুটে অন্ধকার, যেই গহীন কবরে থাকবে বিষাক্ত সাপ এবং বিচ্ছু। সেই কবরে যদি আপনারা নূরের বাতি জ্বালাতে চান, তাহলে আজকের এই ভিডিওতে আমি 6টি দুরূদ সম্পর্কে বলবো। এই 6টি দুরূদ আপনারা যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন নূরের বাতি জ্বালিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমার বিশ্বাস, যারা মন থেকে চান আপনাদের সকল গুনাহ মাফ হয়ে যাক এবং ওই গহীন ঘুটঘুটে অন্ধকার কবরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কবরে নূরের বাতি জ্বালিয়ে দিক, তাহলে আজকে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, ও ফাতেমা, তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। কেননা ওই গহীন ঘুটঘুটে কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বদকার বান্দা ওই কবরে যায়, তার সাথে অনেক দুর্ব্যবহার করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যদি কোনো বান্দা ঈমান না নিয়ে মৃত্যুবরণ করে, ওই বান্দার কবরে শাস্তি দিয়ে থাকে ফেরেশতারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার বান্দাকে সেই কবরে রেখে তার আত্মীয় স্বজনরা চলে আসে, 40 কদম পার হওয়ার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে মুনকার নাকির নামে 2 ফেরেশতাকে পাঠায়। তারা এসে ওই বদকার বান্দাকে উঠিয়ে বসায় এবং সওয়াল জবাব করার জন্য তাকে প্রশ্ন করতে থাকে। তাকে মূলত 3টি প্রশ্ন করা হয়, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তখন ওই বদকার বান্দা সবগুলো প্রশ্নের উত্তরে বলে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। তার এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন অধিক রাগান্বিত হয়ে যাবেন এবং বলবেন, ও ফেরেশতারা, তোমরা এই বদকার বান্দাকে ধরো এবং গহীন কবরের আযাব দিতে থাকো। কেননা এই বদকার বান্দা দীর্ঘ আয়ু পাওয়ার পরেও আমি আল্লাহকে সঠিক মতো সেজদা করে নাই, আমার কথা মতো চলে নাই। তাই আজকে তোমরা এই বান্দাকে পাকড়াও করো এবং শাস্তি দিতে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বদকার বান্দাকে সর্বপ্রথম যে শাস্তি দেওয়া হবে, সেই শাস্তিটি হলো, কবরের এক পাশ লোহার মতো শক্ত হয়ে যাবে এবং অপর পাশ অনেক দূরে চলে যাবে। সেই দূর থেকে সজোরে এসে তার শরীরে আঘাত করবে। আঘাতের ফলে তার শরীরে যত হাড্ডি-গুড্ডি রয়েছে সমস্ত হাড্ডি চুরমার হয়ে যাবে। তার এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের হাড্ডিতে ঢুকে যাবে। প্রিয় দর্শক, একবার ভাবুন, যদি আমি আপনি ঈমান না নিয়ে ওই গহীন কবরে যাই এবং সেই কবরে যদি আমাদেরকে এমন ভয়ানক শাস্তি দেওয়া হয়, আমি আপনি কি সেই আযাব সহ্য করতে পারবো? অবশ্যই না। পৃথিবীর এমন কোনো বান্দা নেই যারা রয়েছে সেই গহীন কবরের আযাব 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই বান্দার কবরে একটি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। সেই বিষাক্ত সাপের যদি একটি নিঃশ্বাস এই দুনিয়ার জমিনে পড়তো, এই দুনিয়ায় তোমরা যত শস্য শ্যামল সবুজ পালা দেখতে পাইতেছ, সমস্ত কিছু নিষ্ক্রিয় হয়ে যেত। ওই বিষাক্ত সাপের এতটাই তেজস্ক্রিয়তা। প্রিয় দর্শক, ওই বিষাক্ত সাপ আমাদেরকে প্রতিনিয়ত দংশন করতে থাকবে যদি আমরা ওই কবরে ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি। তো প্রিয় দর্শক, আজকে প্রথমে যে দুরূদ শরীফের কথা বলবো, সেই দুরূদ শরীফটি হলো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা এই দুরূদ শরীফটি একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত তার জন্য নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যদি চান আপনাদের আমলনামায় 1000 দিন পর্যন্ত রহমতের 70 জন ফেরেশতা অনবরত নেকি লিখতে থাকুক, তাহলে বেশি বেশি করে এই 1 নম্বরের দুরূদ শরীফটি পাঠ করবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন,
তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ পাঠ করে আমাকে সাহায্য করো ওই হাসরের ময়দানে সুপারিশ করার জন্য। প্রিয় দর্শক, এই হাদিস থেকে বোঝা যায় যদি আমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পাঠ করি অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন হাসরের ময়দানে আমাদের জন্য সাহায্য করবেন। যে কঠিন হাসরের ময়দানে কেউ কারো হবে না, কেউ কাউকে চিনবে না, সবাই প্রত্যেকে নিজ নিজ ইয়ানাফসে করতে থাকবে। প্রিয় দর্শক, সেই কঠিন দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আপনার জন্য ওই দিনে সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে যদি আপনারা এই দুরূদটি বেশি বেশি করে পাঠ করেন। দ্বিতীয় নাম্বার দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসাল্লিম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসাল্লিম। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। সুনানে তিরমিজি হাদিস নং 314। প্রিয় দর্শক, তৃতীয় নাম্বারে যে দুরূদের কথা বলবো সেই দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ছোট্ট একটি দুরূদ। এই দুরূদ আমরা সব সময় নবীর উপর পাঠ করে থাকি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাকে 3টি পুরস্কার দান করে। 1 নাম্বার পুরস্কার হলো ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন 10টি গুনাহ থেকে মাফ করে দেন। 2 নাম্বার পুরস্কার হলো ওই বান্দার উপর আল্লাহ রব্বুল আলামিন 10টি রহমত দান করেন। 3 নাম্বার পুরস্কার হলো ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিনের আদালতে 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোনো বান্দা যদি দৈনিক 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা হতে 10,000 গুনাহ মাফ করে দেবেন এবং ওই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন 10,000 রহমত দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিনের আদালতে ওই বান্দার 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, উঠতে বসতে যেখানেই থাকেন না কেন, যখন সময় পাবেন আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি পাঠ করবেন। প্রিয় দর্শক, যখন আমরা হাঁটি আমাদের পায়ের কাছ থাকে, আমাদের মুখের কোনো জবানের কোনো কাজ থাকে না, তখন আমরা মুখে পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমরা হাত দ্বারা কাজ করি তখন আমাদের মুখের কোনো কাজ থাকে না, আমরা তখনও পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমনি করে কাজের ফাঁকে ফাঁকে এবং যখন আমরা অবসর থাকি সব সময় মুখে মুখে পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এতে করে আপনার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহব্বত সৃষ্টি হবে এবং নবীজি আপনার জন্য সেই কঠিন হাসরের ময়দানে সুপারিশ করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন এই দুরূদ শরীফের উসিলায় আপনার গহীন কবরে নূরের বাতি জ্বালিয়ে দিবেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন তখন তাকে দাফন করানোর জন্য সবাই কবরের কাছে নিয়ে গেল। কবরের কাছে নেওয়ার পরে এক সাহাবী কবরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার মাঝখানে রাখতে চলেছি, তাই সাবধান, তুমি তার সাথে কোনো খারাপ আচরণ করবে না, তার সাথে অতি উত্তম ব্যবহার করবে। প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তরে কবর থেকে কোনো আওয়াজ আসলো না। ওই কবরকে উদ্দেশ্য করে সাহাবী আবার প্রশ্ন করলেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান। যেই হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা হবে জান্নাতে যুবকদের সর্দার। তাদের মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি, তাই সাবধান, তার সাথে তুমি খারাপ আচরণ করবে না। কবর থেকে দ্বিতীয়বারের মতো কোনো উত্তর আসলো না। ওই সাহাবী আবার বললেন, হে কবর, তুমি কি জানো? তৃতীয়বারের মতো আরও কণ্ঠ উঁচু করে বলল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? সাবধান, তার সাথে খারাপ আচরণ করবে না, কেননা তিনি হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন জান্নাতের মহিলাদের সর্দারনী এবং তিনি দুনিয়াতে থাকতেই
জান্নাতের টিকিট পেয়ে গেছেন, তাই তার সাথে খারাপ আচরণ করবে না। প্রিয় দর্শক, তারপরে কবর থেকে যে ভয়ানক উত্তর আসলো, এই উত্তর যদি কোনো মানুষ শুনে, কোনো ইমানদার বান্দা শুনে, সে একবারে বিস্মিত হয়ে যাবে। কেননা কবর থেকে, গহীন কবর থেকে উত্তর আসলো, হে সাহাবী, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না। আমি চিনি না কে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। আমি চিনি না হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। আমি একমাত্র চিনি নেক আমল। যেই বান্দা আমার মাঝখানে নেক আমল নিয়ে আসবে, আমি তার সাথে অতি উত্তম ব্যবহার করব। আর যে বান্দা আমার সাথে নেক আমল না নিয়ে আসবে, আমি তার সাথে অনেক খারাপ আচরণ করব এবং তাকে কবরের আযাব দিতেই থাকব। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, নবীজির মেয়ে জান্নাত নিশ্চিত, তারপরেও কবরকে উদ্দেশ্য করে বলায় কবর উত্তরে বলল যে কবর কাউকেই চিনে না, কবর একমাত্র চিনে নেক আমল। তাহলে প্রিয় দর্শক, ভাবুন, তাদের জন্য যদি এমন প্রতি উত্তর আসতে পারে, আমার আপনার প্রতি কবর থেকে কেমন উত্তর আসতে পারে। কেননা আমরা তো সারা জীবন গুনাহ করে জীবনটা কাটিয়ে দিই। আমাদের জন্য সেই গহীন কবরে কি আযাব রয়েছে তা একমাত্র আল্লাহই ভালো জানে। প্রিয় দর্শক, সেই গহীন কবরের আযাব থেকে বাঁচার জন্য এই ৪র্থ নাম্বারে যে দুরূদ শরীফটি রয়েছে, এই দুরূদ শরীফটি বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। সেই ৪র্থ নম্বরের দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং সব মুমিন ও মুসলিমদের উপর রহমত বর্ষণ করুন। সহিহ ইবনে হিব্বান, হাদিস নং 903। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করলেন, সাথে সাথে দুনিয়ার যত মুমিন বান্দা রয়েছে প্রত্যেকের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বান্দা প্রত্যেক মুমিন মুসলমান ভাইদের জন্য দোয়া করে, অবশ্যই ওই বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই বেশি বেশি করে এই দুরূদ শরীফটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আমার প্রতি সব সময় দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর সব সময় রহমত এবং বরকত নাজিল করতেই থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চিন্তিত থাকেন, আপনি নবীর প্রতি কয়েকবার দুরূদ পাঠ করুন, দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার অন্তর শীতল হয়ে যাবে। আপনি যদি টেনশনে থাকেন, আপনি অবশ্যই এই দুরূদগুলো পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আপনার সকল টেনশন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বদকার বান্দাকে আরও একটি কঠিন শাস্তি দেওয়া হবে, যে বদকার বান্দা ঈমান না নিয়ে সেই গহীন কবরে যাবে। তাকে একটি কঠিন শাস্তি দেওয়া হবে, সেটি হলো তার কবরে একজন অন্ধ ফেরেশতাকে ছেড়ে দেওয়া হবে। তার হাতে থাকবে একটি বিশাল হাতুড়ি। সেই হাতুড়ি দ্বারা ওই বান্দাকে ওই অন্ধ ফেরেশতা প্রতিনিয়ত আঘাত করতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই অন্ধ ফেরেশতার একটি হাতুড়ির আঘাত এই দুনিয়ার কোনো পাহাড়ে পড়তো, সেই পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন তো, আমি আপনি কি ওই হাতুড়ির আঘাত সহ্য করতে পারবো? অথচ প্রতিনিয়ত সেই হাতুড়ি দ্বারা আমাদেরকে আঘাত করতে থাকবে যদি আমরা ঈমান না নিয়ে সেই গহীন কবরে যাই। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওই বদকার বান্দাকে আরও একটি কঠিন শাস্তি দেওয়া হবে, সেটি হলো তার যখন পিপাসা লাগবে তাকে খেতে দেওয়া হবে গরম পুঁজ। প্রিয় দর্শক, গরম পুঁজ হচ্ছে মানুষের শরীরে যদি কোনো অংশে পচন লেগে যায়, সেই অংশ থেকে যে নিকৃষ্ট পদার্থ বেয়ে বেয়ে পড়ে তাকেই বলা হয় পুঁজ। প্রিয় দর্শক, এই নিকৃষ্ট পদার্থকে আমরা দুনিয়াতে কতই না ঘৃণা করি, অথচ এই নিকৃষ্ট পুঁজ আমাদেরকে গরম করে খাওয়ানো হবে। যখনই খাবে ওই বান্দা গরম
গরম করে খাওয়ার সাথে সাথে এই পুঁজ তার ভিতর দিয়ে সমস্ত কিছু ঝলসে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওই বান্দার যখন ক্ষুধা লাগবে তাকে খেতে দেওয়া হবে একটি কাঁটাযুক্ত ফল। যে কাঁটাযুক্ত ফলটি হবে এতটাই কাঁটাযুক্ত তার গলায় সেটি আটকে যাবে, সে ইচ্ছা করে তা বারও করতে পারবে না এবং তা গিলতে পারবে না। প্রিয় দর্শক, আমরা দুনিয়াতে যারা আমরা চিনে থাকি, আমরার ভিতরে একটি আটি রয়েছে কাঁটাযুক্ত, সেই কাঁটাযুক্ত আটির ন্যায় সেই ফলটি হবে, কয়েক গুণ কাঁটাযুক্ত হবে। সে ফলটি আমাদেরকে খেতে দেওয়া হবে যদি আমরা ঈমান না নিয়ে মৃত্যুবরণ করি। তাহলে একবার ভাবুন সেই কঠিন অবস্থায় আমার আপনার কি উপায় হবে। প্রিয় দর্শক, সেই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য 5 নম্বরের এই দুরূদ শরীফটি বেশি বেশি করে পাঠ করবেন। এই দুরূদ শরীফটি হলো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে সালাম। এটির অর্থ হলো, হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। সহিহ বুখারী হাদিস নং 831। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোনো বান্দা সালাম এবং দুরুদ পাঠায়, তখন সেই দুরুদ শরীফ এবং সেই সালাম ফেরেশতারা সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে নিয়ে পৌঁছে দেয় এবং নবীর কাছে পেশ করে, হে নবী, আপনার প্রতি অমুক বান্দা এই মুহূর্তে এই দুরুদ সালাম পেশ করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালামের উত্তরের জবাব দিয়ে থাকেন। নবীজিও বলে থাকেন, হে আল্লাহ, আপনি ওই বান্দার উপরেও শান্তি, রহমত, বরকত দান করুন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কি কখনো ফেরত দেন? কখনোই ফেরত দেন না। তাই আপনি উঠতে বসতে যেখানেই সময় পাবেন, বিশেষ করে নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দুরুদে সালাম বেশি বেশি করে পেশ করবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সর্বশেষ এবং 6 নম্বরে যে দুরুদ শরীফটি রয়েছে, সেই দুরুদ শরীফটি হলো দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিমকে সর্বশ্রেষ্ঠ দুরুদ বলা হয়, কারণ এই দুরুদ শরীফ আমরা নামাজে বৈঠকে পড়ে থাকি। প্রিয় দর্শক, তাছাড়াও আমরা অনেকেই জানি না এই দুরুদ শরীফ সম্পর্কে। দুনিয়ার যত আলেমগণ রয়েছেন, কোনো আলেমেরই কোনো মতভেদ নেই। সবাই এই দুরুদ শরীফটি স্বীকার করে নিয়েছে এবং শ্রেষ্ঠত্বের উপাধি দিয়েছে। প্রিয় দর্শক, সেই দুরুদ শরীফটি আমরা কম বেশ সবাই জানি। তারপরেও এই ভিডিওতে আমি শুদ্ধভাবে বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন এবং অর্থটিও জেনে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারিকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারিকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর রহমত দান করুন, যেমনি করে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর রহমত দান করেছিলেন। হে আল্লাহ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর বরকত নাজিল করুন, যেমনি করে আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর বরকত নাজিল করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য ও মহান। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটিকে দুরুদে ইব্রাহিম বলা হয়, কেননা আমরা এই দুরূদ শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত ও বরকত নাজিল করার কথা বলি, যেমনি করে ইব্রাহিম এবং তার পরিবারের উপর বরকত এবং রহমত নাজিল করা হয়েছিল। তাই প্রিয় দর্শক, এই দুরূদ শরীফকে দুরুদে ইব্রাহিম বলা হয়। এই দুরুদে ইব্রাহিমের আরও ফজিলত রয়েছে, কেননা এই দুরুদে ইব্রাহিম আমরা 5 ওয়াক্ত সালাতে নামাজে বৈঠকে পড়ে থাকি। তাছাড়া যত নামাজ রয়েছে, সুন্নত, নফল, সমস্ত নামাজে আমরা
এই দুরুদে ইব্রাহিম পড়ে থাকি। তাই প্রিয় দর্শক, বেশি বেশি করে নামাজ ছাড়াও এই দুরুদে ইব্রাহিম আপনারা পাঠ করবেন, কেননা এই দুরুদে ইব্রাহিমের অনেক মূল্য রয়েছে এবং যে বান্দা সব সময় এই দুরুদে ইব্রাহিম পাঠ করবে ইনশাআল্লাহ তার কবরে আর কোনো অন্ধকার থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন তার ঘুটঘুটে গহীন কবরে, অন্ধকার কবরে নূরের বাতি জ্বালিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।